আহ, গত লাইভে হুম। আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম, আমার কথা কি স্মরণ আমার আছে স্মরণ নাকি? আছে বলেই আপনাকে প্রথম যুক্ত করেছি। আমি বলেছিলাম পরের পর্বে আপনার বাকি প্রশ্নগুলো আমরা শুনবো। জি। জি আচ্ছা, ধন্যবাদ। মানে আমি আপনার কয়েকটা মানে কোরআনের স্পেসিফিক আয়াত এবং আনুষঙ্গিক যে মানে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে থেকে আমি বলতে চাচ্ছিলাম যে কোরআন যদি আল্লাহর বাণী না হয়, তাহলে এই বিষয়গুলা যে কোরআনে যে বিষয়গুলো আছে, যেগুলা আমরা দেখি যে সাধারণ মানুষের পক্ষে তুলে ধরা সম্ভব না, এই বিষয়গুলা কোরআনে এক- কেন স্থান একটা পেল? একটা তো আপনি এই আপনি বিষয়ে এই বলতে হাসান বলতে হাসান, একটু 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 আপনি প্রশ্ন একটু সংক্ষেপে করবেন এবং আপনি একটা একটা করে বলবেন। আপনি বলছেন যে যেগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা বা সম্ভব না, সেগুলো কোরআনে স্থান পেলে একটা উদাহরণ দেখান তো, কি সেটা? আচ্ছা, উদাহরণ হিসেবে যেমন আমি ওই আপনার সূরা হুম। মারিয়াম, সূরা মারিয়ামের আপনার ৭ নম্বর আয়াতটা উল্লেখ করতে পারি, যেখানে বলা আছে, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে আমি এই নামে কারো নামকরণ করি নাই। তো এখানে যেন এই যে ইতিপূর্বে আমি এই নামটা কাউরেও নামকরণ করি নাই, তো এখানে এই বিষয়টা আমি তো দেখি যে আমি আমার এলাকার 10% লোকেরও নাম জানি না। তো না জানলে এটা এইভাবে বললো কিভাবে যেন আমি ইতিপূর্বে এই নাম কারো দিই নাই? তাহলে দেখা যাচ্ছে যে যদি আপনার প্রশ্ন হয়েছে? আশেপাশে কেউ ইয়াহিয়া পূর্বে নাম যে থেকে আপনার থাকে, প্রশ্ন তাহলে তো শেষ করে দিচ্ছি। ইয়াহিয়া নাম থাইকা থাকে, তাহলে তো কোরআনটা মিথ্যা প্রমাণিত হয়ে গেল যে হ্যাঁ, ইতিপূর্বে নামকরণ করে নাই, অথচ আমাদের এলাকায় বা আমাদের সমাজে এই নামটা হুম হুম। আছে। তো এই বিষয়টা কিভাবে মানে বলতে ওকে পারেন? ওকে, আপনার প্রশ্নটা আমি বুঝেছি এবং আমার দর্শকরাও মনে হয় বুঝতে পেরেছেন, ও আমি উত্তরটা দিই। আচ্ছা ভাই, আপনি যে আয়াতটা বলেছেন, এটা সূরা মারিয়ামের আয়াত, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হুম। এই আয়াতে বলা হচ্ছে, হে জাকারিয়া, আমি তোমাকে এমন একটা বালকের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া এবং তার ইতিপূর্বে তার নামে আর কেউ ছিল না। আচ্ছা হাসান ভাই, এটা ঘটনাটা কত বছর আগের বলে আপনার মনে হয়? এটা তো উম, কত বছর আগে? এটা তো অনেক আগে, মানে 14 বছর আরো আগে আর কি। জাকারিয়া। কারণ তখন তো হ্যাঁ, যে নবীর কথা বলা হচ্ছে, এই নবীর নাম হচ্ছে জাকারিয়া। আচ্ছা, এখন এই যে আল আল জাকারিয়াকে আল্লাহ বলল যে, জাকারিয়া, তোমাকে আমি একটা পুত্র সন্তান দান করছি যে এই নামে ইতিপূর্বে আর কেউ ছিল না। এখন আপনি কি যাচাই করে দেখেছেন যে এই নামে এর আগে কেউ ছিল না? সেরকম আপনি যাচাই কি করেছেন? আপনাকে যখন কেউ একটা দাবি করলো, আপনি কি যাচাই করেছেন? মানে ধরেন, জাকারিয়ার উপরে যখন এই আয়াত নাজিল হয়েছে, যে সময়টা আজকে থেকে ধরেন মানে ফর এক্সাম্পল বলছি, আজকে থেকে হয়তো আপনার 3000 বছর আগে বা 3500 বছর আগে, যখনই হোক, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, এবার না 3000 না, সরি, এটা প্রায় 2000 বছর আগে, কারণ যীশু খ্রিস্টের কাছাকাছি, কোরআনের ভাষ্য অনুযায়ী যীশু খ্রিস্টের কাছাকাছি সময় যখন এই আয়াতটা নাজিল হয়েছে, তো সেই সময় সারা পৃথিবীর যত মানুষ ছিল, তাদের সবার নামের ডেটা কি ভাই আপনার কাছে আছে? তাহলে যদি একটু আমাদেরকে দেখান, তাহলে ভালো হবে কি, আমরা একটু যাচাই করে দেখতে পারবো যে এই আসলে ইয়াহিয়া নামের কেউ তখন ছিল কিনা। আপনার কাছে কি সেই ডেটা আছে কিনা ভাই, একটু আমাদেরকে দেখাবেন ডেটা। এই যে আল্লাহ দাবি। না, আমার কাছে তো তেমন কোনো ডাটা নাই, বিধায়ই তো আমি জানতে চাচ্ছি যে এটা মানে এটা তো এরকম ভাবে ফ্লুয়েন্টলি বলার তো অপশন নাই। যদি থাইকা থাকে, তাহলে তো কোরআন মিথ্যা কোরআন তো প্রমাণিত হয়ে মিথ্যাই, গেল। কারণ কারণ দেখেন ভাই, একটা কথা আপনাকে শোনেন, আপনাকে আমি একটা জিনিস বলি, শোনেন। ধরেন পৃথিবী থেকে দূরতম একটা গ্রহ, বৃহস্পতি গ্রহ, ওই গ্রহের, আমি আপনাকে এখন একটা সুসংবাদ দিচ্ছি। পৃথিবীতে অনেক দূরের একটা গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। ওই গ্রহের ঠিক মাঝখানে একটা জায়গা আছে, সেখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নিচে মানে 30 টন হীরার একটা খনি আছে। এটা আমি আপনাকে বললাম। এখন আপনি কি আমার এই কথাটাকে স্বীকার করবেন নাকি বলবেন কেমনি বললো, নিশ্চয়ই মুফতি মাসুদ সত্য কথা বলেছে? ভাই
বৃহস্পতি গ্রহের মাঝখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নিচে 3 টন বা 30 টন সোনা আছে, আপনি এটা বিশ্বাস করবেন? যদি ইতিপূর্বে আপনি এরকম কোন মানে বয়ান দেয়া থাকেন যে বয়ানগুলোর মাধ্যমে আমি সত্যতা প্রমাণ পাইছি, যেরকম 80% আপনার 80% না, কথার সত্যতার ধরেন প্রমাণ পাইছি, আর 20% আমি বলি, আমি জীবনে আপনি আমার কোনো মিথ্যা কথা শোনেন, ধরেন মিথ্যা সত্য না, আমি যখন আপনাকে বলবো যে বৃহস্পতি গ্রহে এরকম পাহাড়ের নিচে 30 টন সোনা আছে, আপনি এটা বিশ্বাস করবেন কিনা? জাস্ট ইয়েস নো, আপনি বিশ্বাস করবেন এখন? না, আমি সেটাতেই আসতেছি, আপনার আমি কথায় বলছি ভাই আসতেছি। হা বা ধরুন না, আপনি হা বা 100টা না উত্তর কথা দেবেন, বলতেছেন, এটা এটা উত্তর আসলে হবে ইয়া হা না, বা না, আপনি বিশ্বাস fair না। করবেন কিনা? না, বিশ্বাস করবেন যে না, বাস বিষয়টা হয়ে গেল, যদি অবাস্তব হয়ে গেল, হয় আমি শোনেন, হয়ে বিশ্বাস গেল। করবো না। ঘটনা হচ্ছে যে, যে জিনিসটা অনেক প্রমাণ করা সম্ভব না, অর্থাৎ সেটা প্রমাণ করা সম্ভব না, কারণ হচ্ছে দূরত্বের কারণে, বিভিন্ন কারণে, যেমন বৃহস্পতি গ্রহে এখনো পর্যন্ত আমি বললাম বৃহস্পতি গ্রহের 30 টন সোনা আছে, এখন সাথে সাথেই বাস আপনি আপনি ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে যেমন যেতে পারেন বাসে করে, সাথে সাথে আপনি পৃথিবী নামক গ্রহ থেকে বৃহস্পতি গ্রহে বাসে করে চলে গেলেন, আর বলেন এই যে মুফতি মাসুদ মিথ্যাবাদী। এটা প্রমাণ করা যখন সম্ভব না, এখন এরকম গাঁজাখুরি গল্প দিয়ে আমার পক্ষে সম্ভব। আজকে থেকে আপনি যে বলেন জাকারিয়া ইয়াহিয়া নামের কোনো লোক ছিল না, জাকারিয়ার উপরে যখন এই আয়াতটা নাজিল হয়েছে আপনার ভাষ্য মতে, তখন ইয়াহিয়া নামে পৃথিবীতে কোনো লোক ছিল না। কে দাবি করেছে? মোহাম্মদের আল্লাহ দাবি করেছে। কিন্তু সেই সময় পৃথিবীতে ইয়াহিয়া নামে কোনো লোক ছিল কি না, সেটা সেটা আপনার যাচাই করতে গেলে সেই সময়ের পৃথিবীর সকল মানুষের নাম আপনার থাকতে হবে। সেই সময়কার বা তারও আগের সকল মানুষের নাম আপনার কাছে থাকতে হবে। সেই নামের তালিকা কি আপনার কাছে আছে? আপনি যাচাই করে দেখেছেন? না, এটা তো তাহলে তাহলে আমার তাহলে পক্ষে যখন যাচাই করা তাহলে সম্ভব যখন না। সেই নামের তালিকা আপনার কাছে নেই, আপনি যাচাই করে দেখেননি, তাহলে কিভাবে আপনি বললেন যে এই তো আল্লাহ বলেছে ওটা ওই সময় এই নামে কেউ ছিল না? ভাই কেমনে সম্ভব? আপনি তো যাচাই করে দেখবেন। কেউ একটা দাবি করলে সেটা আপনি সে আগে আরো 5টা সত্য বলেছে না 5টা মিথ্যা বলেছে সেটা দেখার দরকার নেই, দেখবেন হচ্ছে যাচাই করে। আপনি তো যাচাই করে দেখারই সুযোগ নেই। আর তাছাড়া যখন এই আয়াতটা মোহাম্মদের উপর নাজিল হয়েছে, বা মোহাম্মদ যখন এই আয়াত তৈরি করেছে, মোহাম্মদের সাহাবীদের পক্ষে, আমি এখনকার কথা বলছি না, 1400 বছর আগের কথা, মোহাম্মদের সাহাবীদের পক্ষে কি মোহাম্মদের নবী হওয়ার ওই সময় থেকে নিয়ে আরো ধরেন যে প্রায় 600 বছর আগে, বা 580-90 বছর আগে, সেই সময়ে ফিরে গিয়ে সেখানকার সমস্ত মানুষের নাম, ডেটা, এটা কি সংগ্রহ করা সম্ভব ছিল? না, সম্ভব ছিল সম্ভব না। তাহলে ছিল না। তাহলে এই আয়াতটা মোহাম্মদের আল্লাহ যে মোহাম্মদের সত্য বলেছে, আপনি তো প্রমাণ পেলেন না। আপনি কি প্রমাণ পেয়েছেন ভাই? একটু বলেন তো আমাকে। না, এটা সত্য মিথ্যা তাহলে তো কোনোটাই প্রমাণ করতে পারতেছি না। এই এবার সত্য মিথ্যা কোনোটাই যখন প্রমাণ করতে পারছেন না, তাহলে এটাকে আপনি সত্য বলবেন না যে আল্লাহ এই যে অলৌকিক বাণী, তাহলে এটাকে আপনি তাহলে বলবেন যে এই বিষয়ে আমি জানি না। এই নামে ইয়াহিয়া নামে আগে কেউ ছিল কি ছিল না সেটা জানি না, কারণ ওই সময়কার সকল মানুষের ডেটা আমার কাছে নেই। কিন্তু কেন আপনি বলেন আল্লাহ তো গোপন তথ্য হ্যাঁ। ফাঁস করে দিয়েছে? ভাই কেমনে শুরুতে আপনি কি বললেন? আল্লাহ গোপন তথ্য ফাঁস করেছে? আপনার কি এখন মনে হচ্ছে না যে আপনি না, না, শুরুতে যে দাবিটা করেছেন, আপনার দাবিটা যে ভুয়া প্রমাণিত হয়ে গেল, এটা কি আপনার মনে হচ্ছে, বা ভুল প্রমাণিত হয়েছে? না মাসুদ হুম। ভাই, যেটা যেটা আপনার ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, তখন যখন ইহুদিদের সাথে কনভারসেশন হইছে তার, বা মানে মুসলিমদের, তখন এরকম একটা প্রমাণ করার মতো স্কোপ ছিল, এরকম একটা আয়াত আপনাকে আমি দেই, যে না, আগে আয়াতটা আগে আপনি আগে আপনার আপনি দাঁড়ান। সূরা হ্যাঁ, বাকারা। দেবেন, আমি আপনার সেকেন্ড আয়াতে যাব, কিন্তু প্রথম যে আয়াতটা আপনি দলিল হিসেবে দিলেন, সেই দলিলটা কি ভাই মানে খাটলো নাকি খাটলো না? আপনি একটু আমাকে বলুন তো। সেই দলিলটা কি আপনার প্রমাণিত হয়েছে নাকি হয়নি? আপনি এটা বলেন তো আগে। না, এটা টোটালি না এবং হ্যাঁ দোনোটাই তো হচ্ছে না। মানে কিন্তু আপনি এটা তো আমি আপনি যদি একুরেটলি বাতিল শোনেন, করতে ভাই আমি তো পারছি। সেটাই বলছি। আমি বলছি, আমি আমি কিন্তু বলছি মাসুদ ভাই শোনেন, হাসান ভাই, হুম, যদি ফেয়ার না থাকে না, কথা বলা যায় না। হ্যাঁ, হ্যাঁ, আপনি হা বা না বলবেন। আপনি যে দাবিটা করেছিলেন, এটা আল্লাহ যে এমন কিছু তিনি বলে ফেলছেন যেটা কেউ জানতো না, সেই যে আপনার দাবিটা, সেখান থেকে কি আপনি সরে আসছেন যে আপনার এই দাবিটা ঠিক ছিল না প্রথম আয়াতের? কথাটা একটু আবার বলেন, মাসুদ ভাই, মানে আমি বুঝতে আমি পারি। বুঝাইতে পারি না, আপনি একটু বুঝাইয়া বলেন তো।
বলছি ভাই, হাসান ভাই, আপনি শুরুতে ওই আয়াত সম্পর্কে যে আয়াতটা আপনি বললেন সূরা মরিয়মের, ওই আয়াত সম্পর্কে আপনার দাবিটা কি ছিল আপনি বলুন তো, আপনিই বলুন, কারণ এটা কিন্তু লাইভ রেকর্ড হয়ে গেছে। আপনি কিন্তু ভুলভাল বললে ধরা খেয়ে যাবেন, পাবলিক কিন্তু চেক করবে। হ্যাঁ, বলুন তো আপনি কি দাবি করেছিলেন শুরুতে? না, দাবিটা ছিল যে সাধারণ মানুষ এভাবে উপস্থাপন করে না, বা এই বিষয়টা এইভাবে বলতেছিলাম, মানে কিভাবে বলছি আমার এক্স্যাক্টলি হয়তো বা স্মরণ নেই, আমি স্মরণ এরকম করিয়ে কিছু দিচ্ছি, একটা আমি ভুল বলছিলাম। বললে আপনি আমাকে ধরিয়ে দেবেন। আপনি বলেছেন যে কোরআনে এমন কথা বলা আছে যেটা কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না, বোঝা সম্ভব না, মানে গোপন তত্ত্ব ফাঁস করা হয়েছে। হুম। এখন এবং সেটার প্রমাণস্বরূপ আপনি বললেন যে ইয়াহিয়া নামে কোনো লোক সেই যুগে ছিল না। ইয়াহিয়া হচ্ছে প্রথম নাম, যেটা জাকারিয়ার পুত্র, সেটা আল্লাহ কোরআনে ফাঁস করেছেন। এখন আমি আপনাকে বললাম যে এটা প্রমাণ করা সম্ভব হয়নি, কারণ সেই সময়ে সেই পৃথিবীর সেই সময়কার কোনো মানুষেরই, মানে সেই সময়কার সমস্ত মানুষের ডেটা বা সে সময় কার কি নাম ছিল সেটা জোগাড় করা সম্ভব না। এখন আপনি শেষে কিন্তু মেনে নিলেন যে হ্যাঁ সবকিছু সম্ভব না, কারণ এটা কিন্তু এখন 50-50, মানে ওটা সত্য হতেও পারে, ভুল হতেও পারে। তাহলে আপনি প্রথমে বলছেন সত্য, এখন বলছেন সত্য হতেও পারে, নাও হতে পারে। আপনি যে আপনার জায়গা থেকে সরে গেছেন, এটাকে আপনি বুঝতে পারছেন, মানে অ্যাকনলেজ করছেন কিনা যে আপনি নিজেই আপনার জায়গা থেকে সরে যেতে বাধ্য হয়েছেন? আপনি কি সেটা এখন অ্যাকনলেজ করছেন নাকি করছেন না? হ্যাঁ, এটা আমি ওকে, অ্যাকনলেজ থ্যাংক ইউ। আপনি করি, এটা এবার আমি নেক্সট এখন আয়াতে যান। বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ অ্যাকনলেজ করার জন্য। নেক্সট আয়াতে যান, আচ্ছা, কি বলতে চেয়েছিলেন বলুন। আচ্ছা, নেক্সট আয়াত হচ্ছে সূরা বাকারার 79 নম্বর, হুম, সরি, আপনার সূরা বাকারার 94 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবার শুধু তোমাদের জন্য নির্দিষ্ট থাকে, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে হুম। থাকো। এটা বিষয়টা হচ্ছে ইহুদিদের সাথে একটি দল মুসলমানদের একটি দলের সাথে বাদানুবাদ করতেছিল। তখন তারা হ্যাঁ, মুসলমানদের আমি উদ্দেশ্যে আপনাকে বলেছিল বলছি যে আয়াতটা একটু, আখিরাতে শোনেন আবার ভাই, শুধু আয়াত শুনলে আমাদের আপনার জন্যই সওয়াব হবে। নির্দিষ্ট। আয়াতটা হচ্ছে কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। আপনি কোরআনের যে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি কোরআনের যে আয়াতের বাংলা বলবেন সেই আয়াতের তাৎক্ষণিক আরবি বলে দেবো আমি সেকেন্ডের মধ্যে। এটা হচ্ছে সূরা আল বাকারা আয়াত নম্বর 94। হ্যাঁ, এবার আপনি বলুন। এটা অবশ্যই আপনার মেধার তারিফ করতে হয়, যে আমরা মুসলিম হিসাবেও আমরা কোরআনটা অতটা দখলে রাখতে পারিনি যেটা আপনি রাখছেন। তো এই আয়াতটা যেটা মানে নাজিল হয়েছে যে মুসলমানরা আর ইহুদি এই একদল বাদানুবাদ করতেছিল, তারা বলতেছিল যে আখিরাতের আবাস স্থল শুধু আমাদের জন্যই হুম, নির্দিষ্ট। হুম, তো দেখা যাচ্ছে যে তখন এই আয়াতটা নাজিল হচ্ছে যে না, তোমরা যদি এটা সত্যি সত্যি মনে করো তাহলে তোমরা মৃত্যু কামনা হুম, করো। তো তখন ইহুদিরা তো মৃত্যু কামনা করলো না। মৃত্যু কামনা বলতে কি শুধু কইতেছেন আমরা মরতে চাই, এতটুকু বললেই তো কোরআন মিথ্যা প্রমাণিত হয়ে যেত। তো পরের আয়াতে তো আবার এর পরের আয়াতে 95 নম্বর আয়াতে বলা আছে যে তারা কখনো মৃত্যু কামনা করবে না। তো এখান থেকে তো তাদেরকে আরো রিপিট চ্যালেঞ্জ দেওয়া হইলো, বা তাদের ইগোতে লাগার মতো একটা কথা বলা হইলো। তো কেন তারা এটা মৃত্যু কামনা করলেন না? ভাই আপনি কি বলতে চাইলেন আমি ঠিক বুঝতেও পারলাম না। মানে এই আয়াতের অর্থ হচ্ছে যে হে হে নবী, বা বলা আছে তুমি বলে দাও যদি আখেরাতের আখেরাতের দুয়ার সেটা যদি কেবল তোমাদের জন্য স্পেশালি থাকে, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও। তারপরে আয়াতে আছে 95 নম্বর আয়াতে আছে ওয়ালা ইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওদের হাত যা কিছু অগ্রে পাঠিয়েছে, মানে ওদের যে কৃতকর্ম, সে কারণে ওরা কখনোই মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিযালিমিন, আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক অবগত। এখন এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন বলেন তো? আপনার প্রশ্নটা কি এখানে, বা এখানে আল্লাহর অলৌকিকত্ব কি দেখলেন বলেন তো ভাই? না, না, স্পষ্টটা হচ্ছে এখানে আপনার এখানে বলছে যে ইহুদিরা এই মানে বিষয়টা হচ্ছে এটা তাফসিরে পড়লাম যে ইহুদিদের সাথে মুসলিমদের বাদানুবাদ হুম, হচ্ছিল। যে তখন ইহুদিরা বলছিল যে আমরাই জান্নাতে হুম, যাব, আমাদের জন্যই হুম, জান্নাত। হুম, ঠিক আছে। তখন আপনার তখন বলছিল যে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে বলছে যে হ্যাঁ, তোমাদের জন্যই যদি জান্নাত থাকে তাহলে তোমরা কও যে আমরা মরতে চাই বা তোমরা মৃত্যু হুম। কামনা করো। তো এই এই কথাটাই বলতেছি যে তারা তো মৃত্যু কামনা করে নাই। আবার আল্লাহ তাআলা পরের আয়াতে বলছে যে তারা তাদের যে হাত যা প্রেরণ করেছে এই জন্য তারা মৃত্যু কামনা করবে না। ভাই, তো এখানে আচ্ছা ভাই, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। এখানে তো আপনার নবী ভণ্ড প্রমাণিত হয়ে গেল কেমনে জানেন? ধরেন, হ্যাঁ আমি কিভাবে? আপনাকে বলছি, ধরেন আমি ইয়াবা খাওয়াকে অন্যায় মনে করি,
আমি ইয়াবা খাওয়াকে অন্যায় মনে করি, ওকে, বা সঠিক মনে করি না, কথার কথা ফর এক্সাম্পল বলছি। এখন আমি যদি আপনাকে ইয়াবা খেতে বলি, তাহলে কি আপনি আমাকে ভালো মানুষ বলবেন না খারাপ বলবেন? যে মিয়া আপনি ইয়াবা খান না, আমাকে ইয়াবা খেতে বলছেন কেন? ঠিক কিনা ভাই? হ্যাঁ আচ্ছা, ঠিক। আপনি মোহাম্মদের একটা শরিয়া আইন আছে, সেটা হচ্ছে মৃত্যু কামনা তোমরা কখনো করবে না। মুসলমানদেরকে মোহাম্মদ বলেছিল যে তোমরা কখনো মৃত্যু কামনা করবে না, এটা কি এবং নিষেধ করেছেন। আপনি কি সেটা জানেন যে মোহাম্মদ মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন? এরকম একটা আইন আছে, হাদিস আছে, এটা কি আপনি জানেন? আমি জানি মানে নিজেকে নিজে মৃত্যুর মুখে পতিত করা যাবে না, মানে মৃত্যু নিজের কামনা নিজে করতে, ধ্বংস আমি করে আপনাকে দেওয়া কিন্তু যাবে না। পতিত করা বলিনি, আমি বলেছি মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন, সেরকম হাদিস আছে, সেটা কি আপনি জানেন কিনা? না, আচ্ছা, এটা এরকম আমার একটা হাদিস জানা আছে। নাই। তাহলে যে মোহাম্মদ মৃত্যু কামনা করতে নিষেধ করেছে তার অনুসারীদেরকে, সেই মোহাম্মদ আবার অন্যদেরকে মরতে বলে কেন? যে তোমরা ফাতামান্নাউল মাউতাম, তোমরা মরো, তোমরা মরো, এটা কেন বললো ভাই? এটা কি মোহাম্মদের স্ববিরোধিতা কিনা? না, এটা তো আগে পরে নাজিল হইতে না, পারে। এবার যেরকম আগে পরে এটা হোক, ধরেন আগে ধরেন শোনেন, আমি ধরেন 2024 সালে আপনাকে বলে যে ভাই ইয়াবা খাওয়া খুবই খারাপ, এবং আমি ইয়াবা খাই না। আর 2025 সালে আপনাকে বললাম ভাই ইয়াবা খান, ইয়াবা খুব ভালো। এখন আগে পরে যাই হোক, আপনি কি এখন বলবেন যে মুফতি মাসুদ আপনি তো অত্যন্ত চমৎকার মানুষ, নাকি আমাকে স্ববিরোধী বলবেন যে আপনি 24 সালে বলেন একটা, 25 সালে বলেন আর একটা? কোনটা ভাই বলেন তো আমাকে? আপনার মোহাম্মদ না, আপনার আমি মোহাম্মদ যেখানে বলতেছি মানুষকে মৃত্যু কামনা করতে নিষেধ করেছে, সেখানে এই আয়াতের মধ্যে, একেবারে কোরআনের আয়াতের মধ্যে কেন বলছে ইহুদিরা তোমার মৃত্যু কামনা করো? আর এই আয়াতের মধ্যে অলৌকিকত্ব কি? তারপরও আপনি যাই হোক আপনি উত্তর দিতে পারবেন না, বুঝলাম। এই আয়াতের মধ্যে অলৌকিকত্ব কি দেখলেন? মুসলমানদের সাথে, অলৌকিক। আমি বলি মুসলমানদের সাথে ইহুদিদের একটা তর্ক হয়েছে। সে তর্কের মধ্যে ইহুদিরা বলেছে, মুসলমানরা বলেছে আমরা হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র, আমরা সবাই জান্নাতে যাব, তোমরা জান্নাতে যাবা না। ইহুদিরা বলেছে না না, আমাদের জন্যই আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন, আমরাই কেবল জান্নাতে যাব, তোমরা যাবা না। এখন মোহাম্মদ মাঝখান দিয়ে বললো কে ইহুদি, তোরা যদি জান্নাতে তো পছন্দ হয় তো তোরা মর। কেন মোহাম্মদ কি বলেনি যে আচ্ছা আপনি বলেন তো একমাত্র মুসলমানরা জান্নাতে যাবে নাকি নাকি মুসলমানরা ছাড়া অন্যরাও জান্নাতে যাবে ভাই? না, এটা মরার কথা বলে নাই, মৃত্যু কামনা করতে বলছে। এটা বলে নাই। মৃত্যু কামনা করতে বলেছে, ওকে বুঝলাম, আপনার কথাটাই নিলাম, মৃত্যু কামনা করতে বলেছে। এখন আপনি আমাকে বলেন যে মুসলমানরা জান্নাতে যাবে নাকি ইহুদিরা জান্নাতে যাবে? ভাই আপনি বলেন তো শরিয়া আইন অনুযায়ী কারা জান্নাতে যাবে? মানে কুরআন তো বলে যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মুসলিমরা জান্নাতে বর্তমান যাবে। প্রেক্ষাপট অনুযায়ী যে প্রেক্ষাপটই হোক, জান্নাতে কারা যাবে আপনি সেটা বলেন, প্রেক্ষাপট দিয়ে বললেন না। জান্নাতে কারা যাবে শরিয়া ইসলাম আচ্ছা, অনুযায়ী? ইসলাম অনুযায়ী যারা আপনার কুরআন সুন্নায় বিশ্বাস যারা করে তারাই তো না, জান্নাতে যাবে। আপনি সোজা কথা বলেন না, যারা মুসলমান তারাই তো যাবে নাকি অমুসলিমরা যাবে? না, আমি ওইটাই বলতেছি, যারা মুসলমান হ্যাঁ, তারাই তো যাবে। এইভাবে সোজা কথা উত্তর দেবেন, যারা মুসলমান তারা যাবে। তাহলে মোহাম্মদের সাহাবীরা বলেছে আমরা যাবো জান্নাতে, ইহুদিরা বলেছে আমরা যাবো, তো মোহাম্মদকে ইহুদিদেরকে মরতে বলছে, মোহাম্মদ তো তার নিজের সাহাবীদেরকেও বলতে পারতো সাহাবী তোমাদের জন্য তো আল্লাহ জান্নাত রেখেছে, তোমরা মরো। এই যে মোহাম্মদ নবী হয়ে, নাই, মোহাম্মদ নবী হয়ে না, মোহাম্মদের যে আল্লাহ যে সৃষ্টিকর্তা, সে তো ইহুদিদেরকে ভাই বানিয়েছে কে? ইহুদিদের কি শয়তান তৈরি করেছে নাকি আল্লাহ? ভাই বলেন তো। হ্যাঁ, সকল প্রাণীর সৃষ্টি তো স্রষ্টাই তো আল্লাহ আল্লাহ। ভাই, অবশ্যই আল্লাহ আপনার সৃষ্টি। আপনার আল্লাহ যদি সকল প্রাণীর সৃষ্টি করে, তাহলে তার মধ্যে ইহুদিরাও তো আছে নাকি? আছে। হ্যাঁ, আছে। তাহলে আল্লাহ ইহুদিদেরকে সৃষ্টি করার পর আল্লাহ ইহুদিদেরকে কোরআনের আয়াত নাজিল করে মরতে বলে কেন যে তোমরা মৃত্যু কামনা করো? আল্লাহ তো নিজেই, এটা তাদের জন্য পরীক্ষা ছিল। না আল্লাহ তো নিজেই তাদেরকে মেরে ফেলতে পারে। এই ইহুদিরা তোরা মুসলমানদের সাথে তর্ক করে খুবই অন্যায় করেছিস, হ্যাঁ আমি তোদের মেরে ফেললাম। আচ্ছা ভাই, হাসান ভাই আপনি আমাকে একটু বলেন তো যে এই আজরাইল ফেরেশতা, আজরাইল কি করে বলেন তো ভাই? জান কবজ করে আজরাইল মানুষের, কি প্রাণী। আপনাকে সরাসরি মানে ধরেন আপনার যখন মৃত্যুর সময় হবে, আপনাদের বিশ্বাস অনুযায়ী আপনাদের আজরাইল কি আপনাকে এসে বলবে এই তুই মর, নাকি আপনাকে সোজা মেরে ফেলবে? তাহলে আমাকে সোজা তাহলে মেরে তাহলে ফেলবে। মানুষের জীবন দান করে এবং মানুষকে মৃত্যু দান করে কে ভাই বলেন তো?
এটা আল্লাহ হ্যাঁ, তাআলা কোরআনেও আছে যে আল্লাহ ইউহয়ি ওয়া ইউমিত বা হুয়া ইউহয়ি ওয়া ইউমিত, আল্লাহ হচ্ছে মৃত্যু দান করেন এবং জীবন দান করেন। তাহলে আল্লাহ যেখানে জীবন দান করার মালিক, আল্লাহ যেখানে মৃত্যু দান করার মালিক, সেখানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ইহুদিদেরকে তোমরা মৃত্যু কামনা করে এটা বলবে কেন ভাই? সেখানে আল্লাহ মাসুদ ভাই, এটা তাদের জন্য পরীক্ষা। কি পরীক্ষা? জাস্ট এটা তাদের কি জন্য পরীক্ষা? না, পরীক্ষা, পরীক্ষাটা দেখার কি? জন্য, আচ্ছা, হ্যাঁ, তারা মৃত্যু কামনা করে পরীক্ষাটা কিনা। কি? আপনি যে হ্যাঁ, তারা পরীক্ষাটা পরকালে গেলে তারা যদি জান্নাতের ব্যক্তি হয়, তাহলে মারা গেলে তো তারা জান্নাতে যাবে। তো তারা মৃত্যুটা কামনা করুক, কোন চিজন আমরা মারা যাই জান্নাতে যাব, আমরা মারা না, যাই। এবার এবার জাস্ট এবার এবার এটাই তারা বলা যদি হচ্ছে। আল্লাহর কাছে মৃত্যু চায়, আপনার বিশ্বাস অনুযায়ী বলেন, তারা যদি আল্লাহর কাছে মৃত্যু চায়, মৃত্যু কি আল্লাহ দেবে নাকি তারা নিজেরা নিজেরা মরবে? মৃত্যু দেওয়ার মালিক কে ভাই? মৃত্যু দেওয়ার না দেওয়ার বিষয়ে আমার প্রশ্ন না, যে আমার প্রশ্ন যে হচ্ছে মালিক, যদি তারা আচ্ছা ভাই, কইতো যে না, আমরা মরবো, তখনই কোরআন কোরআন মিথ্যা প্রমাণিত ভাই হয়ে যেত। ভাই আমি আপনার এটা শোনেন, বলতেছি। ধরেন আপনার ঘর আছে, আপনার বাড়ি, আপনি সেই বাড়ির মালিক, মানে লিখিত জমির দলিল টলিল সব আপনার। আপনি কি সেই বাড়িতে বসবাস করার জন্য আমার অনুমতি চাইবেন নাকি নিজে নিজে বসবাস করবেন? আমি নিজে নিজেই হ্যাঁ, তাহলে বসবাস আপনি করবো। আমার অনুমতি চাইবেন না তো? যে আল্লাহ জীবন দেয়, ওয়াল্লাযী হুয়া ইউহয়ি ওয়া ইউমিত, যে আল্লাহ জীবন দান করে এবং মৃত্যু দান করে, সেই আল্লাহ ইহুদিদেরকে বলছে তোমরা মৃত্যু কামনা করো। এবং দলিলটা কি? যে তোমাদের জন্য যদি আমি আখেরাত রেখে থাকি, তাহলে তোমরা মরো, মরার পরে তোমরা জান্নাতে যাও। ভাই, তাহলে একই একই ক্ষেত্রে তো আল্লাহর উচিত ছিল মুসলমানদেরকে মৃত্যু কামনা করতে বলা, কারণ মুসলমানরাও তো সেম দাবি করে। দাবিটা মুসলমানরাও বলে আমরা বেহেশতে যাব মরলে, ইহুদিরাও বলে বেহেশতে যাবো। তা আল্লাহ শুধু ইহুদিদের মরতে বলে, মুসলমানদের মরতে বলে না। ভাই, এটা কি ঠিক? আর তারপরে মরতে মাসুদ ভাই, মরার এই মৃত্যু কামনা করতে বললো, কিন্তু তাদের নিজে মারলো না। এখন আপনার কি মনে হয় ইহুদিরা যদি মৃত্যু কামনা করতো তাহলে কি তারা তাৎক্ষণিক মরে যেত? উম, তাৎক্ষণিক মরতো কিনা বাঁচতো, এটা আমার প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে তারা মৃত্যু কামনা করবে না, তো তারা করে দেখাইতো, তাহলে তো কোরআন বাতিল না, হয়ে যেত গা, কোরআন তো ভুল প্রমাণিত হইতো, না, আল্লাহর কথা তো মিথ্যা না, প্রমাণিত হইতো। আমার তো না, প্রশ্ন মৃত্যু পয়েন্ট কামনা, তো এটাই না, মৃত্যু মাসুদ কামনা ভাই। তারা করেনি, এটা আপনি কেমনে বুঝলেন? আর মৃত্যু কামনা করলে কি? না করলে তো শোনেন ভাই, হাসান না ভাই, করলে তো আর তাৎক্ষণিক তাৎক্ষণিক মৃত্যু কামনা করলে কি হবে বলেন তো? করলে তখন যে প্রেক্ষাপটে আমি আপনাকে তাদেরকে বলা শোনেন, হয়েছে যে আমি তারা আমি মৃত্যু আপনাকে কামনা বলছি করে। যে আল্লাহ পারলে আমাকে এসে এখন কোপায়ে যাক। আমি বললাম যে আল্লাহর যদি ক্ষমতা থাকে আমাকে এসে লাইভের মধ্যে কুপিয়ে যাক, সমস্ত মুসলমানরা তাহলে বুঝবে যে দেখো নাস্তিকের কত শাস্তি। কামনা করলাম আল্লাহ যেন এসে এক্ষুনি আমাকে কোপায়। বলেন তাহলে আমার কি হবে? মাসুদ ভাই, আল্লাহ তো এখন আর আপনাকে এই চ্যালেঞ্জটা দেয় নাই। ও, আর ওদেরকে ওই চ্যালেঞ্জ দিয়েছে তোরা মৃত্যু কামনা করো। আর এই যে এখানে হ্যাঁ, হ্যাঁ, ওদের জন্য ওই সময় আমার মনে হয় একটা হাসান ভাই, আমার মনে হয় আপনার এই যে জানার ইচ্ছা এটা ভালো। মাসুদ ভাইকে বলি যে হাসান ভাইয়ের এই এই প্রশ্নটা দিয়ে আজকে যদি হাসান ভাইয়ের ইয়েটা শেষ করে আরেকজন গেস্ট নিয়ে আজকে আমরা শেষ করি। মানে হ্যাঁ, হ্যাঁ, হাসান ভাই, আমাদের একজন মুফতি আসতেন, আপনি খেয়াল করছিলেন যে বিলাল ভাই, উনি ইতালি থেকে, তো উনি এখন আর আসছেন না, এবং উনি আমাদেরকে যা জানিয়েছেন তাতে ওনার ইমান অলরেডি চলে গেছে আর কি। হ্যাঁ, তো আপনার ইমান চলে যাক আমরা চাই না, তাও আপনি লাইভে আসলে মানে একটা কাজ করলে কেমন হয়, সামনের সপ্তাহে মাসুদ ভাই, হাসান ভাই যদি একটু নোট করে একদম হাসান ভাইকে আমরা 1 ঘন্টা সময় দেবো যে উনি আমাদের সাথে তর্ক করবেন 1 ঘন্টা। এটা কেমন, হাসান ভাই কি বলেন? হাসান ভাই একেবারে, আমি হাসান ভাইকে এটা বলবো যে আপনি ওই যে আমার সাথে কথা বলার আগে নিশ্চয়ই আপনাকে খুব বোকা মানুষ মনে হয় না, আপনারও বুদ্ধি আছে, আপনার জ্ঞানেরও তারিফ করতে হয়, হয়তো আপনি আমার চেয়ে অন্য কোনো লাইনে বেশি জ্ঞানী আছেন। আপনি একটু ওই যে কি যেন প্যারাডক্সিক্যাল সাজিদ পড়বেন, জাকির নায়কের ভিডিও দেখবেন, এরপরে সংশয়.com ঢুকে এই নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব আছে, আবার তার উল্টা জবাব আছে, এগুলো বিভিন্ন প্রমাণাদি দলিল সহ আয়াত হাদিস এগুলো নোট টোট করে একটু প্রস্তুতি নিয়ে আসবেন। আমি কথা বলবো আপনার সাথে, অসুবিধা নেই।
না মাসুদ ভাই, আমি কিন্তু আপনাকে মানে অপ্রয়োজনীয় কথাও বলবো না, বা আমি কারোর সাথে আপনার যে ফেলাসি কুতর্ক এটাও আমি পছন্দ করি না, বা আপনার এখানে লাইভে যে কথাবার্তায় স্বচ্ছতা আছে এটা এই জন্য আমার ভালো লাগে, এখানে আমি যুক্ত হয়েছি। বা আমি নিজে যতটুকু আসবে। কোরআন হাদিস রিসার্চ করে মানে পাইছি অতটুকু অনুযায়ী আপনি যদি আমারে যেরকম আপনার পূর্বের বিষয়টা বলছেন যে হ্যাঁ পূর্বে পরীক্ষা করা যাবে না, কিন্তু আমি মুসলিম হিসাবে বলবো না যে পরীক্ষা করা যাবে, সম্ভব ছিল, ওটার মধ্যে আমি তর্ক করব না, কারণ আপনি যেটা বলছেন ওটা না ওরা সঠিক বলছেন। দেখেন যে হাসান হ্যাঁ ভাই, এটা ওই একটু অবস্থা থামাচ্ছে, হ্যাঁ? আমি আপনি ওই যে বললেন যে পরীক্ষা করা, এটা কিন্তু পরীক্ষা না, এটা হচ্ছে একটা মানুষকে যদি বলে এই তুই তুই মর। আমরা দেখতাম ছোটকালে আমাদের গ্রামের বাড়িতে ঝগড়া হতো, দুই দুই নারীতে নারীতে ঝগড়া লাগতো, হ্যাঁ? বা কখনো পুরুষে পুরুষের ঝগড়া লাগতো, সেই ঝগড়ার মধ্যে দেখতাম কি বলতো, এই আল্লাহ ওর উপরে ঠাডা ফেলাও, আল্লাহ ওর উপরে ঠাডা হেলো, ওরে ওরে গজব দাও। এই যে ঠাডা হেলাও, গজব দাও, ধ্বংস করো, এরকম বলতো, কিন্তু দেখা যেত কারো উপরে ঠাডা পড়ে না, কারো উপরে গজব পড়ে না। এখন আপনার আল্লাহ, আপনার আল্লাহ যখন আপনাকে এটা দিয়ে শেষ বিদায় করে দেবো আমি, আপনি একটু এটা নিয়ে স্টাডি করবেন, পরে আসবেন কথা বলতে। আচ্ছা আপনি বলেন তো হাসান ভাই, যে হ্যাঁ আল্লাহ যদি কাউকে বলে তুই ধ্বংস হয়ে যা, তাহলে আল্লাহর এই যে কুন ফায়াকুন আছে, যে ইদা ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর হুকুম বিষয়টা এমন যে তিনি যখনই কাউকে বলেন হয়ে যাও, তাৎক্ষণিক সেটা হয়ে যায়। আপনি কি এটা মেনে নেন আপনি বিশ্বাসী মুসলমান হিসেবে? আল্লাহ বললেই হয়ে যায়? হ্যাঁ, এটা কোরআনের আয়াত হ্যাঁ, তো। একেবারে কোন এক্স্যাক্টলি, ভাই? আপনাকে আপনাকে হও ধন্যবাদ যে বলবো, কোরআনের হও আয়াতটা বলবো স্বীকার হয়ে যাবে। করেছেন। এবার আল্লাহ যদি কোনো ব্যক্তিকে বলে একেবারে কোরআনের আয়াত নাজিল করে ও ধ্বংস হয়ে যাক, তাহলে কি সেই ব্যক্তি তাৎক্ষণিক ধ্বংস হওয়া উচিত না? তাৎক্ষণিক ধ্বংস হওয়া উচিত এটার কিনা? না, এটার প্রেক্ষাপটটা কি, বা প্রেক্ষাপট পরে বলবো। কিছুই মানে কিছুই না, না। মানে ধরেন এরে মাইর গা হলো আমাদের ইয়েতে গোপালগঞ্জের ভাষায়, হ্যাঁ, যে বললো যে একেবারে মাইরে ফেলো, হ্যাঁ, তো কি এই না, এটা এটা আল্লাহর বলা এবং মানুষের বলার মধ্যে পার্থক্য আছে। আমি আপনাকে বলছি হাসান ভাই, কোরআনের অনেকগুলো আয়াত আছে যেখানে আদ সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, বা এই লুতের জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহর জাস্ট একটা হুকুম, ধ্বংস করে দাও, ধ্বংস করেছে। এখন আল্লাহ এটা আগের যুগের উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, কিন্তু কোরআনের আয়াতের মধ্যে যদি বলা থাকে ও ধ্বংস হয়ে যাক, একেবারে স্পেসিফিক নাম ধরেন তো সেই ব্যক্তির নাম হচ্ছে এই কুদ্দুস আলী, একেবারে কোরআনের আয়াতের মধ্যে লেখা আছে কুদ্দুস আলী ধ্বংস হোক, তাহলে ভাই ধ্বংস হতে কত সময় লাগবে? উম, ধ্বংস হওয়া বলতে তার পরবর্তীতে সে জাহান্নামে যাবে, এটা কি ইন্ডিকেট করা না, হয়েছে কিনা, বা সেটা সেটা তাফসীরে পরবর্তী, হয়তো বা না এরকমটা লেখা পরবর্তীতে আছে। জাহান্নামের কথা আলাদা করে বলা বলা যদি থাকে, আমি শুধু বলছি ধ্বংস হোক বললে কতক্ষণ লাগবে ভাই ধ্বংস হতে? না, আল্লাহ যদি চান এটা তো মানে চোখের পলকের হ্যাঁ, আগেই হওয়ার আল্লাহ কথা। আল্লাহ যখন আমি ধ্বংস হোক বলেন তখন তাৎক্ষণিক ধ্বংস হয়ে যাওয়া উচিত, কারণ আল্লাহর ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আপনার যে নাসার যে মানে নাসার বিজ্ঞানীরা যেরকম মঙ্গল গ্রহে কোনো কিছু পাঠায়, সেটা যতই গতি হোক যেতে তাও 1 মাস সময় লাগে, 12 বেশি সময় লাগে, যে সময় লাগে সময় লাগে। মাসুদ ভাই, আমার অনেক প্রশ্ন ছিল, একটার মধ্যেই আমরা না ঘুরপাক প্রশ্ন খাইতেছি, বা বাকিগুলো করবেন একটা পরে, আয়াতের মধ্যে একটার মধ্যে থাকতে হবে, কারণ একটা আপনাকে শেষ করতে হবে, তো আমাদের দর্শকদের বোঝা দরকার আছে। তাহলে আল্লাহ যেখানে বলল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব্বা, ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজে, এই সূরা নাজিল হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ধ্বংস হয়ে যাওয়া দরকার ছিল আবুল আহাবের। এরপর আপনি বলবেন ধ্বংস দিয়ে হয়তো জাহান্নাম বুঝিয়েছে, না, এই ধ্বংস দিয়ে জাহান্নাম বোঝায়নি। এই ধ্বংস দিয়ে যে জাহান্নাম বোঝায়নি এটা হচ্ছে এর দুইটা আর পরে গেলেই পাবেন, সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, যে অবশ্যই আবুল আহাব আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে এবং সাথে তার স্ত্রী। তাহলে বোঝা গেল জাহান্নামের কথা যখন আগের বলেছেন, তাহলে প্রথম আয়াত দিয়ে কিন্তু আল্লাহ তাকে এই ধ্বংস বলতে জাহান্নাম বোঝাননি, বুঝিয়েছেন দুনিয়াতে ধ্বংস হওয়া। আপনি সামনের সপ্তাহে যখন আসবেন তখন আপনি একটু শোনেন, এটা আবুল আপনি আবুল একটু আমাকে শেষ এটা করতে দেন, আমি আয়াতটা পড়ছি। আপনি একটু আমাকে শেষ করতে দেন। আপনি হ্যাঁ, সামনের সপ্তাহে এটা যখন আসবেন তখন এই আয়াত নাজিল হওয়ার কত বছর পরে আবুল আহাব মারা গেছে আমাকে একটু বলবেন। 9-10 বছর পরে মারা তাহলে গেছে। আল্লাহ যখন আল্লাহর মতো একটা ব্যক্তি যে বললে তাৎক্ষণিক হয়ে যায়, তিনি তিনি বলার পরেও 9-10 বছর আবুল আহাব বেঁচে থাকে কেমনে ভাই? কেমনে বাঁচে? না না না, যদিও 9-10, এটা আবুল হ্যাঁ
আবুল আহাব যে ধ্বংস হোক, এটা আল্লাহ তাআলা বলছে, তার যে আপনার স্ত্রী মানে তার সন্তানাদি যেন এটা উপকারে আসবে না, এই বিষয়টা মানে তাফসীর তো এটা আমি পড়ছি। হ্যাঁ, না তো এটা পইরা ধ্বংস যতটুকু ধ্বংস হওয়ার মানে বুঝতে ভাই, পারছি। ধ্বংস হওয়ার মানে উপকারে আসবেন, এটা কে বললো আপনাকে? না না, ধ্বংস হওয়ার মানে আপনার টাকা পয়সা সব সম্পদ কাজ করবে না, বা আপনার সাপোর্ট পাইবেন না, না, এরকমও তো এরকম হতে হতে পারে। পারে না। ধ্বংস হওয়ার মানে ধ্বংস হওয়ার মানে হচ্ছে ধ্বংস হওয়া। কোরআনে অনেক জায়গায় আছে, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, হ্যাঁ, ফাআহলাকনা আশাদ্দা মিনহুম বাতশান ওয়া মাদা মাসালুল আউয়ালিন। কোরআনের অনেক আয়াত আছে যেখানে ধ্বংসের কথা আছে, যে সেই সমস্ত জায়গায় ধ্বংস দিয়ে বোঝানো হয়েছে যে তাৎক্ষণিক ওই জাতি বা ওই গোষ্ঠী বা ওই দেশ বা ওই বস্তু তাৎক্ষণিক ডিস্ট্রয় হয়ে গেছে, না একেবারে নস্যাৎ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে বা মৃত্যুবরণ করেছে। সবখানে ধ্বংস দিয়ে বোঝানো হয়েছে একটা, আর সূরা লাহাবের মধ্যে ধ্বংস দিয়ে বোঝানো হয়েছে আর একটা। ভাই এটা কি মানে মস্করা? ধরেন আমি যদি বলি সালমান খান কারিনা কাপুরকে চুমু দিয়েছে, এখন আপনি সেটা মেনে নেন, হ্যাঁ এখানে চুমু দেওয়া উদ্দেশ্য চুমু। আমি যদি বলি যে সাইফ আলী খান কারিনা কাপুরকে চুমু দিয়েছে, আপনি তখন সেটা বলেন না না ভাই, এখানে চুমু দিয়ে কিন্তু উদ্দেশ্য অন্যটা, এখানে চুমু দেওয়া মানে থাপ্পড় দেয়া, এটা হইলো? যেখানে ধ্বংস দিয়ে সবখানে ধ্বংসের এক অর্থ ব্যবহার করা হয়েছে, সূরা লাহাবে এসে সেটা পাল্টে গেল কেন? মাসুদ ভাই, এটা এটা আমি জাস্ট ছোট একটা এক্সাম্পল দেই, যতটুকু আমি বুঝতে পারি। যেরকম যখন কোনো ব্যক্তি অসুস্থ বা দুইটা হাত কারেন্টের কারণে পুইরা হয়ে গেছে, যদি কাউকে দেখতে আসে, সে বলে যে না, আমি ধ্বংস হয়ে গেছি। তো ধ্বংস বলতে সে তার শক্তি নস্যাৎ হয়েছে, এটা না বোঝানো এবার, হচ্ছে। এখানে ধ্বংস না বলতে নি- আবুল আহাবের শক্তি না না নস্যাৎ হচ্ছে। নিজে ধ্বংস হয়ে গেছে সেটা অনেক সময় বলতেই পারি। ধরুন আমার হয়তো অনেক টাকা মার খেয়েছে, তখন বলতে পারি আমি শেষ, আমি ধ্বংস হয়ে গেছি। ভাই এটা তো মানুষের হিসাব। কিন্তু যখন আপনার আল্লাহ যদি বলে আমি ধ্বংস হয়ে গেছি, সেটা অন্য হিসাব। কিন্তু আপনার আল্লাহ যখন বলছে যে সে ধ্বংস হোক, এবার সেটা আপনি যদি আমার সাথে তুলনা করেন, শোনেন একটু, যদি আমাদের গ্রামের মেয়েদের সাথে তুলনা করেন, আপনি বলতেই পারেন যে আমরা তো গ্রামে দেখি যে আমাদের চাচিরা এবং চাচিরা অন্যদের সাথে ঝগড়া করে, তখন বলে আল্লাহর উপরে গজব ফালাও, ধ্বংস হোক। হ্যাঁ, এখন এর সাথে তুলনা করলে তো হবে না। কারণ আপনার গ্রামের যে চাচি, সে যখন তার প্রতিবেশী কোনো নারীকে বলছে ধ্বংস হোক, তার তো সেই তাকে ধ্বংস করার ক্ষমতা নেই। হ্যাঁ, এবং কুন ফায়াকুন, আপনার চাচি তো ভাই কুন ফায়াকুনের মাসালায় নেই যে বললেই হয়ে যাবে। আপনার চাচি যদি বলে এই সূর্য দ্বিখণ্ডিত হয়ে যায়, তাৎক্ষণিক দ্বিখণ্ডিত হবে, তা তো হবে না। কিন্তু আপনার মাসুদ ভাই, আল্লাহ আমার একটা হচ্ছে প্রশ্ন। এমন। জি, হ্যাঁ, কোথাও আটকে গেলেই আমার মুসলমান বন্ধুরা উঠে বলেন আল্লাহ রূপ করতে বলছে। আল্লাহ একজন সৃষ্টিকর্তা, তার ধানাই বানাই করতে হয়, রূপ করতে লাগে কেন? তো ডিরেক্ট বলবে, মানে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা সে তো ডিরেক্ট বলবে। এত ঘুরে পেঁচে রূপক বললে তো সে ভুল বোঝার সম্ভাবনা বেশি। উনি কি চান ওনার বান্দারা ভুল বুঝুক? হ্যাঁ, এই ভালো প্রশ্ন করেছেন। আর স্যাটায়ার করে রূপক কেন আল্লাহ? আমরা মানুষেরা বলি, কেন বলি জানেন তো? আমাদের ভয় আছে। ধরুন আমি একটা পোস্ট করলাম, যে একজন ব্যক্তি সে মাঝে মাঝে নিজেকে দাবি করে মুমিন, কিন্তু তার অমুক কর্মকাণ্ড, আমি নাম নিলাম না। কেন নাম নিলাম না? এর পেছনে কারণ হচ্ছে যে আমি হয়তো কোনো একটা কারণ, যে আমি তার নাম দিয়ে তাকে অপমান করতে চাই না, আমার ভয় আছে, কিংবা কোনো ভয়টাই আছে। আপনার আল্লাহর কি রূপকর্ত নিচ্ছে? আল্লাহ কি ভয় পায়? আর না, এখানে রূপক অর্থের মাধ্যমে আল্লাহ তাআলা মানে মুমিন এবং মুশরিক যারা, তার অবিশ্বাসী এরা যারা আছে, এরা হয়তোবা ভুল এটার মানে পজিটিভটা না দিয়ে দেখা নেগেটিভটা অনুসন্ধান করবে, এই জন্য মানে হয়তোবা আল্লাহ মানে তাআলা এটার একটা মানে পরীক্ষা আল্লাহ, হিসেবে। তার মানে আপনার আল্লাহ মানুষকে ভুল বোঝানোর জন্য ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় ফেলে। আপনার আল্লাহ কি ভাই মানে মানে সাইকোপ্যাথ নাকি? মানে আল্লাহ চাইবে যে আমি না, এমন এটা পরীক্ষায় ফেলবো, মানুষ আমি আল্লাহ সম্পর্কে ভুল ধারণা করবে এবং তারপরে আমি জাহান্নামে নেবো। ভাই আপনার আল্লাহ কি সাইকোপ্যাথ? না, ওটা তো আপনাকে বলছেন, আপনি ওটা যেন সঠিক জাস্টিফাই করতে পারবেন, ওই অনুপাতে তো আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা দিবে। এখন আপনি কোশ্চেন পারেন হচ্ছে এ প্লাস 2 2 4, আল্লাহ তাআলা আপনার এত 80 80 কত হ্যাঁ এটা ঠিক ধরবেন আছে, না। তার আমি বলছি যে যে পরিমাণ পরীক্ষা আল্লাহ দিল, আপনি এটাকে, আর এখানে আপনি পরীক্ষা পেলেন কোথায়? যেখানে আল্লাহ ডিরেক্ট বলছে আবুল আহাব ধ্বংস হোক এবং ধ্বংস হোক তার 2 হাত। এটা একটা প্রার্থনা, এটা কিন্তু প্রার্থনা। প্রার্থনা কি পরীক্ষা হয় ভাই? আমি যদি বলি যে আল্লাহ তুমি আমাকে 5টা হুর দাও দুনিয়াতেই, এবং পরকালে তুমি আমাকে 105টা হুর দাও, এ ভাই এটা কি পরীক্ষা নাকি প্রার্থনা বলেন তো? না,
এখানে আবু লাহাবের যে ধ্বংস, আমি তো বললামই যে ধ্বংস যতটুকু হাদিসে তাফসিরে মানে তাফসিরে যতটুকু আছে ওইটাতে বুঝাইছে যে তার শান শৌকত মানে কোনো না কাজে আসবে না, সে না, এভাবে তাফসিরে মানে তাফসির তাফসির যাবো কেন যেখানে স্পষ্ট বোঝা যায়। ভাই আমি যদি বলি শোনেন, আমি যদি এখন এইভাবে হাত তুলে বলি আল্লাহ তুমি পিনাকিকে ধ্বংস করে দাও এবং ধ্বংস করে দাও পিনাকির 3 ইঞ্চি নুনটুকে, এখন আপনি কি বলবেন যেখানে ধ্বংস দিয়ে উদ্দেশ্য আসলে তাফসির করতে হবে, ব্যাখ্যা করতে হবে? ভাই একটু সংশোধন করে 2 ইঞ্চি না দিয়ে তো 2 ইঞ্চি দাবি করছে। আমি তো ভাই একটা বিপদে পড়ে গেছি বুঝছেন, যদি লাইভে কেউ যে এরকম একটা ইঞ্চ মিটার দেখায় তাহলে তো বিনা কিছু কিছু বলতে হবে না ভাই, এরকম একটা ইঞ্চ। এবং আমার দুঃখের মনে হয় বিষয় এই হচ্ছে ভয়, আমার মনে হয় এই আপনারা ভয়ে কিন্তু পিনাকি কোনো নাস্তিকের সাথে লাইভে যায় না, যা যায় তার নিজের উম্মতের সাথে নিজের মুরিদদের সাথেই যায়, কোনো নাস্তিকের সাথে ডিবেটে যায় না, কারণ জানে যে নাস্তিক হাসান ভাই দেখেন, জি জি একমত হাসান ভাই, এই যে বিতর্ক থাকা ভালো, কিন্তু দেখেন আপনি চিন্তা করে দেখেন মুসলমান জাতিরা বাংলাদেশের অন্ততপক্ষে দেখেন তারা পিনাকির মতো একটা ভণ্ডর অনুসারী, মানে চিন্তা করেন আপনাদের মুসলমানদের মধ্যে কতটা ব্যর্থতা, মানে জ্ঞান বিজ্ঞানের সব জায়গায় কতটা পিছিয়ে আছেন, একটা মানে তাও সে ভালো লোক হইলে একটা ঠিক ছিল, মানে একটা দেখেন দ্বিচারী মানুষ, মানে আপনি তো এটা জানেন ইসলামের খুব কোর বিষয় হচ্ছে মুনাফিককে পছন্দ না করা, মুনাফিক থেকে দূরে থাকা, তাই না? যে ভেতরে এক বাইরে এক। আসাদ ভাই, আসাদ ভাই আমি আপনার সম্পর্কে একটু বলি যে আপনি যেটা বলছেন আমি অনেস্টলি হ্যাঁ রাইট, আপনি রাইট বলছেন, রাইটটাকে বলছেন। কারণ আমি দেখি যে হ্যাঁ আমাদের এখানে যেরকম বন্ড নামাজ রোজা পড়ে না বা তার মধ্যে অনেস্টি নাই, তো তারও অনুসারী সীমা নাই। সে যে অবস্থায় আছে এই অবস্থায় তার উপরে মানুষ পিল্লা পাইরা পড়তাছে। তো এরকম দেখা যায় যে না, অনেকে আপনার যেরকম চরমনের পীর, তার কোটি কোটি টাকা মাহফিলে উঠে, বস্তায় বস্তায় টাকা উঠে, এটা আমি সাপোর্ট করি না। আচ্ছা এই তো এরকম হাসান বিষয়গুলো ভাই শোনেন, আমি একটু বিদায় নিতে চাইছি। হ্যাঁ আজকে আমার এমনি আমি চেয়েছিলাম যে লাইভটা হয়তো 1 ঘন্টা করবো, সেখানে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আর অন্যরাও আছে। আজকে আমি খুব বেশি মানুষকে নিতে চাই না, 2-3 জনকে নেবো। আমি কথা দিচ্ছি সামনের সপ্তাহে আরেকটু সময় দেবো, কিন্তু আজকে আমার চলে যেতে হয়, আমার ব্যক্তিগত জি কাজ আছে। হাসান মানে ভাই, আমি আপনি আপনাকে সামনের সপ্তাহে আপনাকে বেশ লম্বা সময় ধরে আমরা আলোচনা করবো। আজকে তাহলে আপনার সাথে আলোচনাটা এখানে শেষ করি, যদি আপনি কিছু মনে না করেন হাসান ভাই। না, আসাদ ভাই আপনার কথার প্রেক্ষিতে আমার একটা আপনার প্রতি প্রশ্ন ছিল, যদি মানে এক তাহলে মিনিটে করতে দেন জি বা জি যদি জি এর জি, আগে তাহলে মাসুদ ভাইকে আমরা আমরা করতে- বিদায় দিয়ে দেই। মাসুদ ভাই যেহেতু ক্লান্ত আজকে, মানে আমি একটু হ্যাঁ, কাজ মাসুদ ভাই আছে। তাহলে আমরা কথা বলি কিছুক্ষণ, তারপরে শেষ করে দেবো। জি হাসান ভাই থাকেন তাহলে। আমি তাহলে বেরিয়ে মাসুদ ভাই যাচ্ছি। তাহলে হ্যাঁ ধন্যবাদ। জি অনেক হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ মাসুদ ভাই, সবাইকে। শুভরাত্রি। ওকে ওকে। জি আর শুভরাত্রি। মাসুদ ভাই কিন্তু, মাসুদ ভাই আমরা চমক নিয়ে আসছি সামনে, এটা কিছু এখন আর বলছি না, এটা সময় বলে দেবে। জি মাসুদ ভাই, হ্যাঁ সামনে আনবো। ওকে। জি জি।